চলে আসলাম লাঞ্চ রেডি করতে। আজকে হবে নিরামিষ, যেহেতু আগামীকাল ভীম একাদশী। যারা যারা আমার ডেলি ব্লগ দেখো বা দীর্ঘ 1 বছর 2 বছর ধরে আমার ব্লগ দেখছো, তারা তো সবাই মোটামুটি জানো যে ভীম একাদশী আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই পালন করি। তো ভীম একাদশীর আগের দিন খেতে হয় নিরামিষ, তো সেই জন্যে নিরামিষ রান্না করব। আমি জানতাম না যে আগামীকাল ভীম একাদশী। ভাগ্যিস মা ফোন করলো, ফোন করে জানালো। তো সেই মতনই রান্নার প্রিপারেশান নিয়ে আসলাম, মানে নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি আমিও ভেবেছিলাম আজকে নিরামিষ রান্না করব। মাছ ফাছ কোনো কিছু খেতে ভালো লাগছিলো না বলে ওইটাই ভেবেই আমি নিরামিষ করব, সেটাই চিন্তা ভাবনা করেছিলাম। তো সেই মতো মানে সবজিও কাটতে বসেছি, আর সেই সময় মা ফোন করে জানাই যে আগামীকাল ভীম একাদশী। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, চলে এসছে। ওই জন্য রান্না করবো হচ্ছে গাছের থেকে 2টো ফুলকপি কেটে নিয়েছি। যে ফুলকপি আমি লাগিয়েছি তাতে 2টো ফুলকপি কেটে নিয়ে, এই দেখো ফুলকপি কেটে ফুলকপি কেটে নিয়েছি। ওর মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি, আর হচ্ছে পনির দিয়ে ফুলকপি দিয়ে করব, আর তোমার ভেজ ডাল করব, এটাই। আর সকালে তো একটু বাঁধাকপি করেছিলাম, নিরামিষ করেই করেছিলাম, তো সেইটাই করব। বাঁধাকপিটা রয়েছে, সেটা দিয়েও খাওয়া হয়ে যাবে। আর এইদিকে তোমার হচ্ছে কর্তামশাই, মানে কর্তামশাই বাড়ি আছে আজকে, শরীরটা আজকে ভালো না, শুয়ে আছে, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। তো তোমরা কারা কারা ভীম একাদশী পালন করো অবশ্যই জানিও। আমি কিন্তু করি প্রতিবারই, আমি একদম বিয়ের আগের থেকেই আমি পালন করি এটা। আমার বাবাই আমাকে শিখিয়েছিলেন, এটা করা ভালো, তো সেই থেকেই করি। তো চলো আগে পনিরটা ভেজে নিই। পনিরটা কেটে নিয়েছি একটু বড় বড় করে, এবার এটাকে একটু ভেজে তুলে নিই আগে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম এতে জিরে ফোড়ন, দেবো জিরে আর তেজপাতার একটা শুকনো লঙ্কা ফোড়ন। এই যে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ফুলকপিগুলোকে আর আলুগুলোকে একসাথে ভাজা করে নেবো একটু। ফুলকপিগুলো ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে ভাজা করে নেবো লাল লাল করে। তারপরে একটা মশলার পেস্ট করে রেখেছি, জিরে, আদা, শুকনো লঙ্কা আর হচ্ছে একটু টক দই, এটা একসাথে মিক্স করে এরকম একটা পেস্ট করে রেখেছি। এই যে ঠিক আছে, এটা দিয়ে দেবো। তার আগে আমি এটা ভেজে নিই ভালো করে। এরকম ফুলকপি, আলু, মটরশুঁটি সব ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এরকম মশলাটা দিয়ে ভালো মতো আমি কষাবো। কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। তার সাথে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, নিরামিষ তরকারি বলে কথা, মিষ্টি তো একটু দিতেই হবে, নাহলে খেতে ভালো লাগবে না। আমি কিন্তু এখনও হলুদটা দিইনি, নুনটা দিয়ে নিয়ে, হলুদ তো অল্প একটু দিয়েছিলাম। তো দেবো নুন হলুদ দুটোই। আগে একটু জল দিয়ে ভালো করে আগে কষিয়ে নেবো, না হলে হচ্ছে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে জলটা কিন্তু পুরো কষাতে কষাতে শুকিয়ে ফেলতে হবে, এটা বেশি ঝোল হবে না, জাস্ট কষা কষা হবে। তো থাক এরকম, আগে কষে নিই ভালো করে। হ্যাঁ, এই যে কষা পুরো কমপ্লিট। দিয়ে দিচ্ছি এবার জল পরিমাণ মতন,
খুব ঝোল আমি করব না, ওই জন্য জলটাও দেবো অল্প, সেদ্ধটা হওয়ার মতন। এমনি মনে হয় আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। তো এটা ফুটুক আগে। এই যে আলু ফুলকপি পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে আমি এটাকে ভালো মতো একটু ফুটাবো, ঝোলটা আর একটু টানিয়ে নেবো। নামানোর সময় একটু গরম মশলা দেবো। আমার এই যে নামানোর মতন হয়ে গেছে, এবার একটু আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, এতে খেতে ভালো লাগবে। আর দেবো অল্প করে গরম মশলা। ব্যাস, এবার আমি নামিয়ে নেবো, আর একটু ফোটাবো না, তাহলে গরম মশলার সেন্টটা চলে যাবে, সেজন্য আমি আর একটু ফোটাবো না, নামিয়ে নেব। এই যে ফাইনাল লুক আমার ফুলকপি পনির দিয়ে আলু দিয়ে তরকারি। তো এবার ডালটা করে নেবো। ডালের সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। বিনস আছে, গাজর আছে, মটরশুঁটি আছে, আর দুটো ছিম দিয়েছি, সরু সরু ছিম নিয়ে এসেছিলো সেইটা। আর ডালে দেখো সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো এটা আগে ভালো মতো ভাজা হোক। এই যে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার নিয়ে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো, দিয়ে তারপর ডালটা ঢেলে দেবো। এই যে জিরে ফোড়ন দিলাম, তেজপাতা, ফোড়নগুলো ভালো মতো ফুটে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এরকম ডালটা, একটু ভালো করে ফোটাবো। এই যে ডাল ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। ভাতটা হলে আমার হয়ে যায়। আজকে ভাতটা আমি গ্যাসেই করবো, উনুনে আর যাবো না, প্রচণ্ড রোদ। আর তাছাড়া আমাদের তো ফার্স্টেই বললাম সকালে আমার শরীরটা ভালো না, এই জন্য কর্তামশাইও চলে এসছে, আমার শরীরটা একদমই ভালো না। ডালটা হয়ে গেছে প্রায়। এই যে ডাল পুরো আমার কমপ্লিট, মুগের ডাল, ভেজ ডাল যেটাকে বলে আর কি, হয়ে গেছে। আর এদিকে এই যে ভাত বসিয়েছি, আমি চালটা ধুয়ে দেবো, তো তারপরে দেখাচ্ছি তোমাদের। এই যে রেডি হয়ে গেছে, যে ধুয়ে উঠছে, গরম গরম ধোয়া ওঠা ভাত, ফুলকপি আলু পনির দিয়ে তরকারি, আর হচ্ছে ভেজ ডাল। আজকে নিরামিষ, কালকে ভীম একাদশী, তাই আজকে নিরামিষ হয়েছে। কালকে পুরো উপোস থাকবো, পুরো একদম সারাটা দিন কিচ্ছু খাবো না, জল টল কিছুই না, একেবারে খেতে খেতে কালকে পরশুদিনকে ব্রাহ্মণ সেবা দিয়ে তারপরে খাওয়া দাওয়া। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর কে কে ভীম একাদশী করো, আর কে কী রান্নাবান্না করলে অবশ্যই জানিও। তো আজকে এখানে এই ব্লগটা শেষ করলাম, টাটা।